দীপক দাকে দিয়েছি। দাদা কেমন আছেন? ইনবক্সে দীপক দা হয়তো দেখেন নাই, কারণ দীপক দাকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। কারণ দীপক দা হচ্ছে রিয়েলি গ্রেট লিডার এবং হিউজ বিজনেস ওনার, আপনারা জানেন। সো দীপক দা মন থেকে বিজনেসটাকে ভালোবাসে এবং বিজনেসটাকে লালন করে এবং আমাদের সাথে কাজ করে যাচ্ছে। সো all other leaders, especially thanks from bottom of my heart. So আপনার প্রত্যেকে ধৈর্যশীলতার সাথে নিয়মিত প্রোগ্রামটা কন্টিনিউ করে যাচ্ছেন। আসলে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের জন্য যে আপনারা দায়িত্বশীলতার সাথে এই প্রোগ্রামটা হোস্ট করে যাচ্ছেন। সো আমরা আসলে প্রত্যেকটা জয়েন করেছি কিন্তু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, সেটা কি আমরা সফল হতে চাই। তো আমরা যে সফল হতে চাই, সফল হওয়ার জন্য আমাদের করণীয় কি, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। কারণ আমরা করেছি সফল হওয়ার জন্য, বাট আমরা সফল হওয়ার জন্য করণীয় কাজগুলোকে অনেকে বুঝতে গিয়ে ভুল বুঝি। সো বুঝতে গিয়ে যেন আমরা কেউ না ভুল বুঝি, এর জন্য মূলত আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা। জি, সম্মানিত উপস্থিতি। সো দ্যাট মিনস আমি যেটাকে আমরা টাইটেল দিয়েছি প্ল্যানিং ফর অ্যাকশন। আমাদের কি কি প্ল্যান করা উচিত ডায়মন্ড হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য। যদি আমরা সফলতার সিম্বল হিসেবে বলি আমরা ডায়মন্ড হতে চাই, তাহলে আমার কি কি কাজ করতে হবে। আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে কাটিং করা, প্রসেসিং করা, পলিশিং করা, ফিনিশিং করা। দ্যাট মিনস আমরা প্রত্যেকেই একজন ডায়মন্ড, বাট এটা হচ্ছে র ডায়মন্ড, যেটা বাম পাশে ডায়মন্ড আমরা দেখতেছি। আমরা কিন্তু অলরেডি ডায়মন্ড, কারণ আমরা ডিসিশন নিয়েছি ব্যবসাটা করব। এখন আমাদের তৈরি করতে হবে নিজেদের ডায়মন্ডের মতো। দ্যাট মিনস অলরেডি আমরা এনগেজমেন্ট আমাদের হয়েছে, জাস্ট আক্ট করতে হবে বা বিবাহের অন্যান্য কার্যসূচি সম্পাদন করতে হবে, যেটাকে আমরা বলতেছি কাটিং করতে হবে। কি কি কাটিং? আমাদের কিছু বদভ্যাস আছে, এই বদভ্যাসগুলো আমরা কাট করব। আমাদের প্রসেসিং করতে হবে প্রতিনিয়ত, নিজেদেরকে তৈরি করতে হবে এই বিজনেসটা সফল হওয়ার জন্য। তৈরি করতে হবে আমাদেরকে। সেটা কিভাবে? প্রশিক্ষণের মাধ্যমে। আমাদের অনেক বেশি ইনফরমেটিভ হতে হবে, কারণ আপনি ডায়মন্ড, আপনার অনেক কিছু জানতে হবে। কোম্পানি কি, কোম্পানি কাজ কি, কিভাবে টিম তৈরি করতে হয়, কিভাবে টিমকে সফল করতে হয়, কিভাবে টিম মিটিং এর আয়োজন করতে হয়, সব আপনাকে জানতে হবে, যেটা আপনি প্রসেসিং এর মধ্যে আছেন, পর্যায়ক্রমে আপনি জানতেছেন। এরপর পলিশিং করতে হবে, আপনাকে ড্রেস কোড মেনটেন করতে হবে, কথাবার্তায় মাধুর্য আনতে হবে, আঞ্চলিকতা পরিহার করে আপনাকে গুড ডেলিভারি দিতে হবে। সো এভাবে আপনাকে নিজেকে প্রতিনিয়ত পলিশিং করবেন, এন্ড ফাইনালি আপনার ডায়মন্ডশিপ অ্যাচিভ করবেন। আপনি ডায়মন্ডশিপ অ্যাচিভের জন্য প্রতিনিয়ত প্রেশার নিতে হবে। প্রেশার ক্রিয়েটস দ্য ডায়মন্ড। নো প্রেশার নো ডায়মন্ড। আমরা কেউই হেসে খেলে ডায়মন্ড হইনি, অনেক প্রেশার নিয়ে ডায়মন্ড হতে হয়। প্রত্যেকটা গোল আপনি প্রেশার নিয়ে অ্যাচিভ করবেন। লাইক আপনি যখন রুবি হবেন, আপনার জন্য বিশাল একটা প্রেশার যাবে। আপনি যখন এমারাল্ড হবেন, আরো বেশি প্রেশার। আপনি যখন ডায়মন্ড হবেন, আরো বেশি প্রেশার। সো প্রতিটা পদক্ষেপে আপনাকে অনেক বেশি প্রেশার নিতে হবে, যেটাকে আমরা বলি প্রেশার ক্রিয়েটস দ্য ডায়মন্ড। সো প্রথম আপনাকে কিভাবে নিজেকে পলিশিং করতে হবে, কিভাবে প্রসেসিং করতে হবে, এগুলো আপনাকে জানতে হবে। আপনাকে প্রতিনিয়তই নিজেকে প্রসেসিং করতে হবে বা তৈরি করতে হবে। যেমন জয়েন করার পর প্রথম প্রসেসিংটা কি? আমরা লঞ্চিং করব, নিজেদের জন্য লঞ্চিং নিব। কিভাবে? আপলাইনের সাথে বসবো 24 ঘন্টার মধ্যে। তার উদ্দেশ্য কি? বিজনেসটাকে ভালোভাবে বুঝে নেয়া। আমরা কিন্তু জয়েন করার আগে বিজনেসটাকে দেখেছি বাট বুঝিনি। এখন আপনার কাজ হচ্ছে বিজনেসটাকে বুঝে নেয়া। আপনি সিস্টেমে চলে আসলেন, আপনি মেশিনের মধ্যে চলে আসছেন, ফিনিশ প্রোডাক্ট হিসেবে বের হবেন। সো আপনার প্রথম প্রসেসিংটা কি? আপনাকে বিজনেসটা বুঝে নেয়া। সেটা কিভাবে? প্রেজেন্টেশন ওভারভিউ। প্রেজেন্টেশনে কি কি চুম্বক পয়েন্ট ছিল, এটা ভালোভাবে জেনে নেয়া। এরপর কাজ কি? একটা গোল সেট করা। আগামী 1 মাস পর আমি কোথায় যেতে চাই, আগামী 3 মাস পর কোথায় যেতে চাই, আগামী 6 মাস পর কোথায় যেতে চাই, 1 বছর পর কোথায় যেতে চাই, 2 বছর পর কোথায় যেতে চাই, 5 বছর পর কোথায় যেতে চাই। এই গোলটা আপনাকে সেট করতে হবে। এটা কখন? 24 ঘন্টার মধ্যে। এরপর কাজ কি? প্রথম যে প্ল্যানটা নিয়েছি, এটাকে আমরা বলবো শর্ট টার্ম প্ল্যান, যেটা 1 মাসের। এই শর্ট টার্ম প্ল্যানটা আমরা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের কাজ।
তার মানে 30 দিনে যে আমরা গোলটা নিয়েছি, গোলটা অ্যাচিভের জন্য আমার কি কাজ করণীয়, এই কাজগুলোকে আমাদের করে ফেলার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন যখনই আমরা 30 দিনের কাজটা করব, তখনই আসবে কি, তুমি টিম তৈরি করতে হবে। তোমাকে টিম তৈরি করতে হবে। সো এই টিম তৈরি করার আবার ইনগ্রিডিয়েন্ট কি? পিপল। সো আমাকে জানতে হবে, আমাকে টিম তৈরি করতে হচ্ছে, টিমে কিছু পিপলকে ইনভলভ করতেছে। বিকজ টিম মানে কি? টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। টুগেদার সবাই মিলে, যেমন একটা ফুটবল টিম। আমরা উদ্দেশ্য কি? ফুটবল খেলা। একটা ক্রিকেট টিম উদ্দেশ্য কি? ক্রিকেট খেলা। সো এখানে আমাদের একটা টিম হবে যাদের উদ্দেশ্য প্রত্যেকে মানি মেক করা। টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মানি। সো মানি মেক করার জন্য আমরা টিম তৈরি করতেছি। আর এই মানি মেকিং এর টিমটা কাদের নিয়ে আপনি করলে ভালো হবে? যারা বিজনেস ওনার। কারণ তারা অলরেডি মানি মোটিভেটেড। তারা জানে মানি, বিজনেস করতে মানি লাগে, বিজনেস থেকেই মানি আসে। সো এটা তারা জানে। সো বিজনেস ওনারদের আপনি প্রায়োরিটি দেবেন। সেকেন্ড, যারা 100 ইনকাম করে আমেরিকা এবং কানাডার প্রেক্ষাপটে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে 1 লাখ টাকার উপরে মাসে ইনকাম করে। যারা 1 লাখ টাকার উপর মান্থলি ইনকাম করে, যদি জবও করে, তাহলে তাদের একটা ভালো অ্যামাউন্ট জমা হলে তারা চিন্তা করে নিজের একটা ব্যবসা করব। সো নিজের একটা ব্যবসা করার মানসিকতা যাদের মধ্যে কাজ করে, তাদেরকে আপনি এখানে বেশি প্রায়োরিটি দেবেন। এরপর কাদের প্রায়োরিটি দেবেন? যারা ইতিপূর্বে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে কাজ করেছে বা এক্সপিরিয়েন্স আছে তাদেরকে। এই 3 ক্যাটাগরিকে একত্রে আমরা বলি এ প্লেয়ার। সো এদেরকে আমরা একটু প্রায়োরিটি দেব। অতবার আমাদের কাজ কি? আমাদের অ্যাটিটিউড বিল্ড করা, মানসিকতা তৈরি করা যে বিজনেসটা করবই করব, সফল আমাকে হতেই হবে। কেন অ্যাটিটিউড আমাদেরকে বিল্ড করতে হবে? কারণ অ্যাটিটিউড বা মনোভাব আমাদের এই বিজনেসের সফলতার প্রধান ভিত্তি। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে আমাদের মনোভাব বা মানসিকতা তৈরি হয়? আমাদের মনোভাব বা মানসিকতা তৈরি হয় মূলত ট্রেনিং করার মাধ্যমে। আমরা যখন বিজনেসটা বুঝি এবং বিজনেসটা বিউটি গুলো জানি, বিজনেসটা করার জন্য কমিটেড হই, তখনই মূলত আমরা মানসিকতা তৈরি করি, নো ম্যাটার হোয়াট আই এম গোনা মেক ইট। আমাকে এটা করতে হবে, কারণ আমরা বিজনেসের বিউটি বুঝে গেছি। বিজনেসটা আমাদের রয়্যালটি ইনকাম দেয়, বিজনেসটা আমাদের টিমের মাধ্যমে ইনকাম দেয়। আমি কাজ না করলেও আমি ইনকাম পাই, আমি ঘুমালেও আমি ইনকাম পাই। আমার অসংখ্য লোক আমাকে প্রতি ঘন্টা তৈরি করতেছে। যেমন আমার টিমে 70,000 লোক কাজ করে। প্রত্যেকটা লোক যদি দৈনিক 1 ঘন্টা কাজ করে, কোম্পানি আমাকে 70,000 ঘন্টার পয়সা দিচ্ছে। সো এভাবে অন্যের কাজের উপর আমি পয়সাটা পাচ্ছি। দ্যাট ইজ দ্য বিউটি অফ টিম বিজনেস। যেমন আপনি ফুটবল খেললেন, আপনি হয়তো গোলকিপার, বাট কোন একজন স্ট্রাইকার গিয়ে গোল দিয়েছে, আপনার দলটা উইন করেছে। আপনি কিন্তু গোলটা দেননি, বাট যেহেতু টিম উইন করেছে, আপনিও কিন্তু মেডেল পাবেন, কিংবা আপনিও কিন্তু জয়ী। আবার অন্যদিকে আপনি হয়তো মাঝ মাঠে খেলেছেন, বাট গোলকিপার গোল খেয়েছে, এজন্য দল হেরেছে। সেটার ব্যর্থতাও কিন্তু আপনার কাঁধে চলে আসতেছে। আপনিও কিন্তু হেরেছেন। হয়তো আপনি বলে টাচও করেন না বা ওখানে কোনো আপনার ভূমিকাই ছিল না। বাট আপনি গোল খেয়েছেন, আপনি পরাজিত হয়েছেন। ঠিক একইভাবে দলের উপরে, দলের সফলতার উপর আপনার সফলতা নির্ভরশীল। ঠিক এখানে আপনি যদি একটা টিম তৈরি করেন, টিমের প্রত্যেকটা লোক যদি সফল হয়, আপনি সফল। টিমের প্রত্যেকটা লোক যদি বিজনেসটা বোঝে এবং কাজটা করে, সেটা আপনার কাজ। সো আপনার মানসিকতা তৈরি হবে আপনি বিউটিটা বুঝলে। এরপর আপনাকে বুঝতে হবে এই বিজনেসটা করব করব করব, সিদ্ধান্ত নিয়েছি, বাট আজকে করব, কালকে করব, পরশু করব, এরকম একটা অজুহাত দিই আমরা। একটা গেস্টকে প্ল্যান দেখাবো, আজকে দেখাবো না, কালকে দেখাই, কালকে না পরশু দেখাই, পরশু না পরের দিন দেখাই, আজকে না কালকে করি। এই যে আমরা মন দ্বারা নিয়ন্ত্রিত হই, মন কোনো কিছু আমাদের করতে দেয় না। মন বলে আজকে করো না, কালকে করো। আপনাকে মন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া যাবে না, মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মনকে বলতে হবে আই হ্যাভ টু ডু ইট অ্যান্ড দ্যাট ইজ টুডে অর দ্যাট ইজ নাও। সো আপনাকে এভাবে মনকে নিয়ন্ত্রণ করার কৌশল আপনাকে জানতে হবে। দ্যাট ইজ ইউর আলটিমেট গোল। সো কোশ্চেন হচ্ছে কেন আমি মনকে নিয়ন্ত্রণ করব? কারণ বলা হচ্ছে ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার মনটাকে চেঞ্জ করতে পারেন, মনটাকে তৈরি করতে পারেন, মনটাকে পরিবর্তন করতে পারেন, আপনি আপনার জীবনটাকে পাল্টাতে পারবেন। সো জীবন পাল্টানোর জন্য মনটা নিয়ন্ত্রণ খুব ইম্পর্টেন্ট। কারণ কোনো কাজ যখন আপনি করবেন, মনোযোগ দিয়ে করবেন। ছোটবেলা থেকে কাজ আপনাকে বলা হচ্ছে মনোযোগ দিয়ে লেখাপড়া করো, মনোযোগ দিয়ে কাজ করো, মনোযোগ। কারণ কোনো কাজ করলে মনটা থেকে বিয়োগ। সো আপনি যে কাজটাই করবেন সেটার জন্য মনোযোগ দিয়ে করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো কাজে সফলতা পাওয়ার জন্য সেই কাজটা মনোযোগ দিয়ে করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেভাবে বলা হচ্ছে আপনি যে কাজটাই
করছেন সেটা অন্যদের চোখে যত তুচ্ছই হোক না কেন, সেই কাজটা এমন ভাবে করেন ঠিক যেভাবে লিওনার্দো দা ভিঞ্চি তার জগৎ বিখ্যাত মোনালিসা এঁকেছিল। তাকে কিন্তু অসংখ্য লোক সমালোচনা করেছে, সে কেয়ার করে নাই। রবীন্দ্রনাথ তার নোবেল জয়ী গীতাঞ্জলি লিখেছিল ফুল কনসেন্ট্রেশন দিয়ে, ফুল ফোকাস দিয়ে কিন্তু সে গীতাঞ্জলি প্রতিটা পাতা সে রচনা করেছে। সো আপনাকেও সেভাবে মনোযোগী হয়ে কাজটা করতে হবে, মানুষ যেন আপনার ড্রিম চুরি না করতে পারে। এবং ফাইনালি আপনাকে বুঝতে হবে ভেরি ইম্পর্টেন্ট ব্র্যান্ডিং। আপনি যে পেশাতেই থাকুন না কেন, বেসিক সেলস, মার্কেটিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর ধারণা আপনাকে থাকতে হবে। আপনার নিজেকে একটা ব্র্যান্ড বানাতে হবে। যেমন আপনি মাসুদ রানা ওয়ার্ল্ড ওয়াইড, MWW, মাসুদ রানা ইজ নট এ পার্সন, ইটস এ কোম্পানি, ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশনের নেম, মানে কি বলে নামের টাইটেল, একটা ব্যক্তি না, এখানে একটা প্রতিষ্ঠান। আপনাকে একটা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, ব্যক্তি থেকে প্রতিষ্ঠান পর্যায়ে আপনাকে নিয়ে আসতে হবে। আপনি যেন একটা ব্র্যান্ড হন, আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাসুদ রানাকে আপনার ব্র্যান্ডিং করা দরকার, আপনি আপনাকে ব্র্যান্ডিং করেন, মানুষ যদি আপনার মুখী হয়। সো আপনি আপনাকে ব্র্যান্ডিং করতে পারলে আপনি আলটিমেটলি এখানে সফল হবেন। সো কোশ্চেন হচ্ছে সেটা কিভাবে? প্রথম কাজটা হচ্ছে ডিসিশন মেকিং। আপনাকে ডিসিশন তৈরি করতে হবে, আমি কাজটা করব। সো এই ডিসিশন মেকিং এর আবার 7টা ধাপ আছে। সেই 7টা ধাপ কি কি? নাম্বার 1, আইডেন্টিফাইং অপরচুনিটি এন্ড ডায়াগনোস প্রবলেম। আপনি এই যে অপরচুনিটি যে করতে নিচ্ছেন, এটা কি সঠিক কিনা? আপনি জেনাস গ্লোবালকে যে ভেহিকেল হিসেবে গ্রহণ করছেন, জেনাস গ্লোবাল ইজ রাইট কোম্পানি আর রাইট প্রোডাক্ট এখানে আছে কিনা, এটা আপনাকে আগে জানতে হবে, দেখতে হবে জেনাস গ্লোবালের বিউটি কি। জেনাস গ্লোবাল কেন করবে? আরো তো অসংখ্য কোম্পানি আছে, আমি কেন জেনাস গ্লোবালকে নিচ্ছি? এরপর আপনাকে ডায়াগনোজ দ্য প্রবলেম। আপনার এই ব্যবসাটা করতে গিয়ে কি কি প্রবলেম আসতে পারে, আপনার কি কি অবস্ট্রাগল ফেস করতে হবে, এটা আপনাকে আগে ডায়াগনোজ করতে হবে। এবং এই অবস্ট্রাগল গুলোকে আপনাকে কিন্তু ওভারকাম করতে হবে। এরপর দ্বিতীয় কাজটা কি? আইডেন্টিফাইং অবজেক্ট। আপনি কি উদ্দেশ্যে জেনাস করতেছেন, হোয়াট ইজ ইউর ওয়াই? আপনার হোয়াই কেন? ইফ ইউ হ্যাভ নট এ গুড রিজন, ইউ আর ডুইং দিস বিজনেস ফর এ সিজন। আপনি যদি একটা স্ট্রং রিজন না থাকে ব্যবসাটা করার, তাহলে এই ব্যবসাটা সাময়িক করতেছেন। যেমন আমার রিজন কি? আমি প্রথমত ফুল টাইম নেটওয়ার্ক মার্কেটিং করি, আমাকে এখানে ইনকাম করতেই হবে। আমার ফ্যামিলির সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট এখান থেকে আসে। আমার বাসা ভাড়া আসবে, আমার বাড়ি কেলে বাড়ির মর্টগেজ আসবে, আমার বাচ্চাদের লেখাপড়া খরচ আসবে, আমার ফুড এন্ড মেইনটেনেন্স আসবে, সবকিছু এখান থেকে আসতে হবে। সো যখনই আপনি আপনার ফ্যামিলিকে ডিপেন্ড করাচ্ছেন এই বিজনেসের সাথে, অটোমেটিক সাইকেল ঘুরতেই হবে, কারণ আপনি এখান থেকে ইনকাম করে সবকিছু করতে হবে। সো নো ম্যাটার হোয়াট, ইউ হ্যাভ টু ওয়ার্ক। সো আপনাকে বুঝতে হবে আপনি কেন কাজটা করতেছেন। আইডেন্টিফাইং দ্য অবজেক্ট, আপনার উদ্দেশ্যটাকে ক্লিয়ার করতে হবে। এবার জেনারেটিং অল্টারনেটিভ। আপনি এই ব্যবসাটা করার জন্য এই মুহূর্তে সারা পৃথিবীতে বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজ আছে। এই মুহূর্তে আমরা ফিজিক্যাল নেটওয়ার্ক করতে পারতেছি না, ফেস টু ফেস মানুষের সাথে দেখা করতে পারতেছি না। সো আপনাকে জানতে হবে আপনি কিভাবে মানুষের কাছে আপনার ইনফরমেশনটা পৌঁছাবেন। যেমন আমাদের জুম আছে, একটা গ্রেট প্ল্যাটফর্ম, আমাদের মেসেঞ্জার আছে, আমাদের ইমো আছে, আমাদের ভাইবার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে। আমরা যে কোনো ভাবে আমাদের মেসেজটা আমাদের প্রসপেক্ট কিংবা আমাদের যাদের পরিচিত মহল আছে তাদের কাছে মেসেজটা পৌঁছাতে হবে। সো আপনার আর কি কি অল্টারনেটিভ আছে? আপনি ইউটিউবের মাধ্যমে ইউটিউবের ভিডিওগুলো পাঠাতে পারেন। সো আপনার মেসেজটা এক কথায় মানুষকে জানাতে হবে এটা কিভাবে, বিজনেসটা কি এবং কিভাবে ওয়ার্ক করে। এই সকল প্রকার অল্টারনেটিভ আপনাকে ইউজ করতে হবে। এরপর কি? ইভ্যালুয়েটিং অল্টারনেটিভ। আপনার প্রত্যেকটা অল্টারনেটিভ কোনটা কত ভালো কাজ করে, আপনি এর উপর আপনি বেশি দেখবেন যে আমার জুম মিটিংটা ভালো কাজ করে। আচ্ছা, আমার ইউটিউবের লিঙ্কটা যদি একজনকে পাঠাই, উমুক প্রেজেন্টেশনটা ভালো কাজ করে, উমুক ভাইয়ের প্রেজেন্টেশনটা ভালো কাজ করে, তার একটা ট্রেনিং আছে সেটা তো রাতে, কিন্তু আমার ওই লোকটা রাতে থাকতে পারবে না। তাহলে তাকে আমি কি করব? তার এই ভিডিওটা তার কাছে পাঠাবো যেন সে তার সময় মতো ট্রেনিংটা করতে পারে বা মিটিংটা অ্যাটেন্ড করতে পারে। সো আমরা এখানে রেকর্ডিং করি, ইউটিউবে আবার দিয়ে থাকি, যেখানে আমরা আরেকজন লোক সেটা জানতে পারে। এরপর কি করি? ফাইনালি রিচিং দ্য ডিসিশন। একটা ডিসিশনে আমি তাকে পৌঁছাই, আমার প্রসপেক্ট
সো আমি নিজেও ডিসিশন নেই এবং আমার প্রসপেক্টকেও ডিসিশনে পৌঁছাই। এবার আসি এরপর কি করি আমরা? চুজিং ইমপ্লিমেন্টেশন স্টাডিজ। সো আমরা কাজটা যে ইমপ্লিমেন্ট করবো এই জন্য আমরা কি করতে পারি? আমরা লঞ্চিং করি। আমরা আর কি করতে পারি? আমরা টিম মিটিং করি। আমরা আর কি করতে পারি? লিডারশিপ ওয়ার্কশপ করতে পারি, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন ট্রেনিং করাইতে পারি। সো কি কৌশল অবলম্বন করলে আমার এই কাজটা আলটিমেট গোলটা অ্যাচিভ হবে, সেটা আমরা স্ট্র্যাটেজি কৌশলগুলো আমরা অবলম্বন করব। এবং লাস্টে আমরা কি করব? মনিটর করব আমরা যে কাজগুলো করলাম এগুলো ঠিক আছে কিনা, আমাদের আর কোনো কিছু করার দরকার আছে কিনা ইভ্যালুয়েট করব, আমাদের রেজাল্ট কি আসছে। যদি কোনোভাবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হই, দেন কি করব? মডিফাই দ্য মেথডটা আমরা মডিফাই করব, যে এই মেথডটা ওয়ার্ক করে না, এই মেথডটা নেব, এটা ওয়ার্ক করে না, এভাবে যাব। আমরা প্রতিনিয়ত মডিফাই দ্য মেথড অ্যান্ড মেসিভ অ্যাকশন। সো আমরা এই কাজগুলোর সাথে সাথে অলওয়েজ কি করব? মডিফাই করব মেথডটাকে। যে এই লোকের ক্ষেত্রে না লিঙ্ক পাঠাই সে দেখে না, এই লোকটা জুমে বললে সে জুমে আসে না। সো এর সাথে কি করতে হবে? আমাকে 1 to 1 বসতে হবে। সো এ মিটিং এর সময় আসে না, এ এসে চলে যায়, তখন আমি তাকে নক করতে পারি না। সো একে কি করব? আমি 1 to 1 এ বসবো, কিংবা ভিডিও কলে, ভাইবার কিংবা ফেস টাইম কিংবা মেসেঞ্জারে তাকে এনে আমি বসে বসে তাকে প্রেজেন্টেশন দেব। ইভেন তাকে ভিডিওতে রেখে আমি একটা পাশে মোবাইলটা এভাবে রেখে আমি কিন্তু কাগজে লিখবো, সে সেটা দেখবে। এটাও আমি করতে পারি। এক কথায় আমরা কোন অপশনটা তার জন্য কাজ করে এটা অ্যানালাইসিস করে দেন তাকে আমরা ওইভাবেই প্রেজেন্টেশন দেব। এবং প্রত্যেকটা লোককে আমরা প্ল্যান বি বিল্ড উদ্বুদ্ধ করব। কারণ আপনাকে জানতে হবে নেভার পুট ইউর অল ইগস ইন এ বাস্কেট। এক বাক্সে সব ডিম রাইখো না, কারণ বাক্সটা ভেঙে গেলে সব ভেঙে যাবে। আপনি যে প্ল্যানটা আছেন এটা হচ্ছে প্ল্যান এ, যেটা এখন প্রতিনিয়ত আপনি করতেছেন। আপনাকে আজকে থেকে প্ল্যান বি তৈরি করতে হবে। হোয়াই? কোনো কারণে প্ল্যান এ আপনাকে যদি সফল না করতে পারে, প্ল্যান বি আপনাকে সাকসেস করতে পারে। সো এট দ্য সেম টাইম প্ল্যান এ প্ল্যান বি দুইটাই আপনারা রাখবেন, কিন্তু আলটিমেট গোল হচ্ছে প্ল্যান এ কে বাদ দিয়ে প্ল্যান বি এর উপর ডিপেন্ড করা। আলটিমেট গোল সেটা কতদিন পর? 6 মাস পর হতে পারে, 1 বছর পর হতে পারে, 2 বছর পর হতে পারে, 5 বছর পর হতে পারে। সো আমাদের প্ল্যান বি আমাকে কি দিচ্ছে? প্ল্যান এ আমাকে যন্ত্রের মতো কাজ করাচ্ছে। প্ল্যান বি আমাকে বলতেছে তুমি 2-3 বছর কাজ করবে, এবার কাজ না করলেও তোমার ইনকাম আসবে, তোমার সমৃদ্ধশালী জীবনযাপন হবে, তোমার বিশাল নেটওয়ার্ক থাকবে, তোমার ভালোবাসা থাকবে, মানুষের পরিচিতি থাকবে, তোমার সমৃদ্ধশালী জীবন থাকবে, জনপ্রিয়তা থাকবে, তোমার সারা পৃথিবীতে গ্রহণযোগ্যতা থাকবে, রেসপেক্ট থাকবে। এগুলো তুমি চাও, যেটা প্ল্যান এ তোমাকে এনে দিতে পারতেছে না। সো বিল্ড প্ল্যান বি। তোমার জীবনে যা যা চাও প্ল্যান এ কি সেটা করে দিতে পেরেছে? পারেনি। এজন্যই তো তুমি জেনাসে আসছো প্ল্যান বি বিল্ড করার জন্য। সো প্ল্যান বিটাকে স্ট্রংলি বিল্ড করতে হবে, যেন আপনার যা যা এক জীবনে চাওয়া সব যেন আপনি পূরণ করেন। দ্যাট মিনস প্ল্যান এ আপনাকে কিছুই দেয়নি তা না, অনেক কিছু দিয়েছে। বাট আপনি প্ল্যান বিটা কেন চান? আপনি আরো বেশি আলোক উজ্জ্বল জীবনযাপন চান। আপনি ব্যর্থ জীবনের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালাতে চান। আপনি ব্যর্থতার গ্লানি মুছে সফলতার আলোক বর্তিকা জ্বালাতে চাচ্ছেন। সো আপনি প্রাত্যহিক জীবনে আপনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন, বাট সেটা আপনার সেই সোনালী সূর্যোদয় করতেছে না। সো সোনালী সূর্যোদয়ের লক্ষ্যে আপনি পরিশ্রম করবেন, নতুন একটা প্রবাদ রচনা করবেন, নতুন একটা বিউটিফুল লাইফ রচনা করবেন এবং পাস্টকে অতিক্রম করে ফিউচারের সোনালী দরজাটা ওপেন করবেন, যেখানে আপনার সমৃদ্ধশালী সোনালী জীবন হয়। আপনার গতকালকে পর্যন্ত লাইফটা কেমন গেছে ডাজন্ট ম্যাটার, আগামীকালকে থেকে লাইফটা যেন আরো সুন্দর হয় সেই লক্ষ্যে আপনি নতুন ভাবে কাজ করতেছেন, নতুন একটা উইন্ড ওপেন করতেছেন, নতুন একটা ডোর ওপেন করতেছেন, যে ডোরটা সাকসেসে নিয়ে যাচ্ছে। আর এজন্য আপনার কাজ কি? আপনার টিমকেও সাকসেসে নিয়ে আসতে হবে, একটা সাকসেসফুল টিম তৈরি করতে হবে এবং টিমকে সাকসেস করার জন্য অবশ্যই আপনার বিভিন্ন প্রকার প্ল্যানিং থাকতে হবে, যার মধ্যে অন্যতম প্ল্যানিং হচ্ছে আমার টিমকে নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে, নিয়মিত তাদেরকে ইভেন্টে আনতে হবে। ইভেন্ট মানে কি? ইলিভেটস ইউর ভিশন, ইলিমিনেটস ইউর নেগেটিভ থট। তোমার ভিশনটাকে উচ্চতায় নিয়ে যাও, নেগেটিভ চিন্তাগুলোকে প্রতি মুহূর্তে রিমুভ করো। এখন এই যে ইভেন্ট আপনি তৈরি করবেন, নিজের পার্সোনাল ইভেন্ট, অল লিডার্স
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই নিজের পার্সোনাল জন্য ইভেন্ট থাকে। আপনি আজকে বড় একটা ইভেন্টে আসছেন, বাট সেখান থেকে আপনি ছোট একটা নিজস্ব ইভেন্ট রচনা করেন, যেখানে আপনার টিমের লোকরা কথা বলার সুযোগ পাবে। কারণ এখানে বড় ইভেন্টে আপনি শুধু দর্শক, আপনি কিন্তু আপনার ভিউ এক্সচেঞ্জ করতে পারতেছেন না। কিন্তু আপনার যদি ছোট একটা ইভেন্ট থাকে, সেটা হোক 10 জন, হোক 5 জন, বাট প্রত্যেকটা লোককে কথা বলার সুযোগ দিতে হবে। কারণ সেখান থেকে কি হবে? রিলেট টু পিপল, পিপলের সাথে রিলেশন বিল্ড হবে। পিপলের সাথে রিলেশন বিল্ড হবে, যেখানে তার সময় অনুযায়ী তার একটা জব থাকতে পারে, জবটাকে সে কখন করে কখন করে না এটা আপনি বুঝতেছেন, ওই সময় আপনি প্রায়োরিটি দিচ্ছেন। তার হয়তো প্রাত্যহিক জীবনে চলার জন্য যে পর্যাপ্ত অর্থ আয় করার দরকার, সেটা তো তার করতেই হবে। সেটা প্রাইমারি ইনকামটাকে ঠিক রেখে এডিশনাল ইনকাম সোর্সটা বিল্ড করতেছে, এটা আপনার মাথায় রাখতে হবে। সো তাকে বলা যাবে না যে ভাই তুমি সকাল 9টায় আসো, এখন তার জব আছে, তার তো আর্থিক জীবনে তার তো টাকা লাগবে। সো টাকা এবং স্বাস্থ্য দুইটাই কিন্তু তার কোন টাইমটা তার বেস্ট, ওই টাইমটায় আপনি একটা ইভেন্ট রচনা করবেন নিজের টিমের লোকদের চাহিদা অনুযায়ী। সো সেক্ষেত্রে আপনার লোকদেরকে অনেক বেশি প্রশিক্ষণ দিতে সক্ষম হবেন, এবং তারা রিয়েলি বুঝবে আসলে বিষয়টা ইম্পর্টেন্ট, এবং তাদেরকে শেখাই দেবে হাউ টু ইনভাইট পিপল, হাউ টু ইনভাইট পিপল। অনেক লোক ইনভাইট করে, এমনভাবে ইনভাইট করে যে গেস্ট উল্টা নেগেটিভ হয়ে যায়। কারণ আপনার বুঝতে হবে ইনভাইটের সময় আপনার এক্সাইটমেন্ট থাকতে হবে যে আপনি কাজটা পেয়ে হ্যাপি, আরেকজনকেও হ্যাপি হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। আপনি এখান থেকে সফলতার পথে আছেন, আরেকজনকেও সফল করা সম্ভব, এটা আপনি তাকে বোঝাচ্ছেন। সো আপনার মধ্যে যেন এক্সাইটমেন্ট কাজ করে যে আপনি একটা গ্রেট অপরচুনিটি পেয়েছেন। এবং প্রমোট, very important, this is an event you don't want to miss। একজনকে আপনি অফার করবেন যে এটা এমনই একটা ইভেন্ট যেটা আপনার কোনোভাবেই মিস করা উচিত না। এভাবে আপনার ইভেন্টে আমন্ত্রণের ক্ষেত্রে যখন আপনি কাউকে জুম মিটিং এ আমন্ত্রণ করবেন যে আজকে এমন একটা ইভেন্ট হবে, আজকে এমন একটা মিটিং হবে যেটা আপনার কোনোভাবেই মিস করা উচিত না, এটা লাইফ চেঞ্জ করবে আপনার। সো অবশ্যই আপনার থাকা উচিত। সো এভাবে আপনি প্রমোট করবেন। অনেকে বলে ভাই পারলে একটা মিটিং আছে, পারলে এসেন। সে বলে ঠিক আছে দেখি। সো আপনাকে এমন ভাবে বলতে হবে যেন সে স্যাক্রিফাইস করে তার টাইম, যে এটা এমন আজকে একটা ইভেন্ট হবে আপনি চিন্তাও করতে পারবেন না কত চমৎকার। কারা করবে আপনি জানেন, চিন্তা করতে পারবেন না যে ওয়ার্ল্ডের টপ ক্লাস নেটওয়ার্কাররা কিংবা টপ ক্লাস বিজনেস ওনাররা একটা ইভেন্ট আজকে আয়োজন করতেছে, যেখানে আমি যে চান্স পাবো এটাই আমি নিজেকে লাকি মনে করতেছি। আমার লাইফ চেঞ্জের জন্য এটা যথেষ্ট হইতে পারে। সো আপনি যখন এক্সাইটমেন্ট নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আরেকটা লোক এখানে মিটিংটি অ্যাটেন্ড করবে। কারণ যেমন আপনাকে যদি বলা হয় আপনি একটা বইয়ের দোকানে গেলেন ২ টা বই কিনতে, ২ টা বই আপনার বিক্রেতা আপনাকে দেখালো, একটা বই কিনবেন। এখন বিক্রেতা বলল, "এই বইটা আপনি পড়েন, এটা আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে।" আবার আরেকটা বই নিয়ে বিক্রেতা বলতেছে, "এই বইটা আপনি নেন, এটা ভালো লাগবেই লাগবে। আপনি কোনটা নেবেন?" যেটা কনফিডেন্স নিয়ে বিক্রেতা বলতেছে ভালো লাগবেই লাগবে। সো আপনি যখন কাউকে প্রমোট করবেন বা ইভেন্টে ইনভাইট করবেন, আপনাকে জানতে হবে কিভাবে প্রমোট করতে হবে ইভেন্টটা, যেন আকর্ষণ থাকে। সেজন্য তার টাইমটাকে স্যাক্রিফাইস করে আসে। সো পার্সোনাল ইভেন্ট রচনা করবেন, প্রায়োরিটি দিয়ে আপনার লোকদের কখন রিলেটেড করা যায়, উইথ এক্সাইটমেন্ট ইনভাইট করবেন, এবং আপনাকে জানতে হবে সেজন্য টাইম স্যাক্রিফাইস করেও এরা রিটার্ন সে পাচ্ছে এখান থেকে কিছু একটা। সো এভাবে তাকে তৈরি করতে হবে ইভেন্টে। এবং ফিয়ার অফ লস, অনেক লোক আছে যারা এই জাতীয় বিজনেসে জয়েন করেছিল আগে, সে লুজ করেছে, সে সফল হয়নি। আপনি তাকে এমন কিছু দিয়ে মোটিভেটেড করবেন যেখানে তার লস করার আর কোনো ভয় থাকবে না। তাকে বলবেন আমরা এমন একটা বিজনেসের সাথে আছি, ইউ হ্যাভ নাথিং টু লুজ। নাম্বার 1, সম্পূর্ণ টাকার প্রোডাক্ট পাচ্ছেন। নাম্বার 2, আপনি যে ট্রেনিং গুলো পাচ্ছেন আপনার লাইফে, এই ট্রেনিং গুলো ভেরি ইম্পর্টেন্ট। এই ট্রেনিং শুধু আপনাকে এই বিজনেসের ক্ষেত্রে হেল্প করবে না, আপনাকে নিজেকে একজন দক্ষ মানুষের রূপান্তর করবে, যেটা আপনি যে কোনো জায়গায় কাজে লাগালে আপনি সফল হবেন। সো এভাবে আপনার একটা লোককে এম্পাওয়ারিং করতে হবে, এম্পাওয়ারিং করতে হবে, এবং তার সিদ্ধান্ত মেকিং এ হেল্প করতে হবে। কৌশলগত স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এ তাকে অবশ্যই হেল্প করতে হবে। কারণ সে কিন্তু অনেকবার আগে লসও করতে পারে, এই যেহেতু ইন্ডাস্ট্রিতে জয়েন করে ফেইলও করতে পারে। সো আপনি বুঝতে হবে কিভাবে তার সিদ্ধান্তটা মেক করবেন। তার অনেক অবস্ট্রাগল থাকতে পারে, তার ফ্যামিলিরা এটা চায় না।
অনেকে আছে 2-3 বার বিভিন্ন জায়গায় জয়েন করে, তার ওয়াইফ আর এই বিজনেস নামও শুনতে পারে না, কিংবা তার হাজবেন্ড আর এই বিজনেসের নামও শুনতে পারে না। সো আপনাকে বুঝতে হবে স্ট্র্যাটেজিক ডিসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে নাম্বার 1 আইডেন্টিফাইং প্রবলেম, তার ইতিপূর্বে এই জাতীয় কোনো প্রবলেম আছে কিনা এটা অ্যানালাইসিস করবেন, এবং সিক ইনফরমেশন, কি কারণে সে ফেল করেছে, ওখানে কি কি প্রবলেম ছিল এটা আপনি অ্যানালাইসিস করবেন। এবার আপনি সলিউশন দেন কেন এই বিজনেসটা তার জন্য পারফেক্ট হবে, যেটাকে আমরা বলি ব্রেইন স্টর্ম সলিউশন। আপনার মাথা থেকে বের করেন তার জন্য কি কাজ করা উচিত, কেন এটা তার জন্য বেস্ট আপনি মনে করেন, এটা তার জন্য ডিজাইন তৈরি করেন যেটা তাকে সিদ্ধান্ত নিতে হেল্প করবে। চুজ অ্যান অল্টারনেটিভ, তাকে আপনি বলেন যে তুমি এভাবে করতে পারো, যদি তুমি এভাবে করতেছো, এর আগে বিজনেসটা কিভাবে করছো, এভাবে করছো, তুমি এটা এভাবে করতে পারো, তাকে একটা অল্টারনেটিভ দেন। তুমি তোমার কাজ ঠিক রেখো, অতিরিক্ত সময় করো, তুমি রেগুলার 8 ঘন্টা কাজ করো, আরো 2 ঘন্টা এক্সট্রা পরিশ্রম করো, তুমি মানডেতে করতে ছুটি পাচ্ছ, মানডে 4 ঘন্টা করো, তাকে একটা অল্টারনেটিভ টাইম তৈরি করে দেন এবং ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান। এই প্ল্যানটাই ইমপ্লিমেন্ট করেন, শুধু প্ল্যান দিয়ে বসাই রেখেন না, এটা ইমপ্লিমেন্ট করেন। মানডেতে তার জন্য আপনি একটু ফ্রি সময় দেন, একটু ফ্রি হন, যেন সে বলেন যে ঠিক আছে প্রতি মানডে আপনার সাথে আমি সময় দেবো, আপনি মানডেতে ফ্রি, ওকে মানডে 4 ঘন্টা আমি আপনার সাথে ওয়ার্ক করব। তাকে এই প্ল্যানটা বাস্তবায়নের জন্য হেল্প করেন এবং ইভ্যালুয়েট দ্য আউটকাম, আপনি দেখেন তার আউটকাম কি হয়। যদি কোনো কারণে আউটকাম কাঙ্ক্ষিত না আসে, আবার মডিফাই ইউর মেথড, এই মেথডটাকে আবার মডিফাই করেন, নতুন একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নেন, নতুন একটা ডিসিশন তৈরি করেন কিভাবে তাকে সফল বানানো যায়, এবং তাকে অবশ্যই 30 ডেজ ওয়ার্কিং প্ল্যানটা ভালোভাবে ফলো করাবেন, যেটাকে আমরা বলি অ্যাকশন প্ল্যান ফর সাকসেস। এটা খুবই গুরুত্ব দেওয়াতে হবে যে আমরা 17টা স্টেপে কাজ করব, 17টা স্টেপে প্রত্যেকটা লোককে আপনি বলে দেবেন তোমার কাজ 8টা, আর একা একা, আর 9টা আমার সাথে, দ্যাট মিনস 17টা কাজ তোমার টোটাল। এখন তোমার একা একা কাজ কি, প্রত্যেকটা লোককে আপনি বলে দেবেন তোমার কাজ 8টা, এটা হোমওয়ার্ক। নাম্বার 1 কাজ, ওয়াচ দ্য প্রেজেন্টেশন 2-3 টাইমস, 2 থেকে 3 বার প্রেজেন্টেশনটা দেখে বলবা, এটা হলো তোমার ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ, সাইন আপটা নিজে নিজে শিখবা, তোমাকে যে আমি সাইন আপ করালাম এটা বাসায় গিয়ে তুমি এভাবে প্র্যাকটিস করবা এবং নিজেকেই নিজে সাইন আপ করাও, নিজেকেই নিজে সাইন আপ করতে গিয়ে লাস্ট স্টেপ পর্যন্ত যাও, দেখো তুমি পারো কিনা, না পাইলে কোন জায়গায় তুমি পারো না সেটা তুমি আবার অ্যানালাইসিস করো, আমাকে দরকার হলে ফোনে নিয়ে আসবা, জুমে নিয়ে আসবা, আমি তোমাকে এটা শেখাবো। লঞ্চ উইদিন 24 আওয়ার্স, সেজন্য 24 আওয়ার্স এর মধ্যে তার লোকগুলোকে লঞ্চ করে, এটা ইম্পর্টেন্ট, তাকে বাধ্যতামূলক করে দেবেন। কারণ 24 ঘন্টার মধ্যে যদি কোনো লোক করেন সেই লোক আর নেগেটিভ হয় না, কিন্তু 24 ঘন্টা পর কিন্তু একটা লোক নেগেটিভ হতে থাকে। কারণ আপনার বুঝতে হবে চা কিন্তু গরম গরম খেতে হয়, ঠান্ডা হলে কিন্তু চা খাওয়ার কোনো স্বাদ পাওয়া যায় না। 24 ঘন্টার মধ্যে যদি কোনো লোককে আপনি লঞ্চ করেন, সে লোক কাজ ছাড়তে পারে না। অতঃপর তাকে 5টা ট্রেনিং এ প্লাগ ইন করেন, আইদার 5টা জুম মিটিং, অর 5টা ইউটিউব ট্রেনিং, অর 5টা বুক। আর যদি পারেন 3টে আইটেমই করান, বইও পড়ান, জুমেও রাখেন, ইউটিউবের ভিডিও দেখেন, দ্যাট ইজ দ্য বেস্ট। নাম্বার 5, প্রসপেক্ট লিস্ট 50 জনের এই মুহূর্তে করতে বলবেন এবং এটা প্রতিনিয়ত বাড়াতে বলবেন, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, দ্যাট ইজ কল্ড প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। বাট মনে রাখবেন প্রসপেক্ট লিস্ট বিল্ড করার সময় যেন কেউ না করেন এই কাজটা পারবে না, ও কাজটা ওর হবে না, ও বেশি বোঝে, ও কম বোঝে, ও বেশি স্মার্ট, ও কম স্মার্ট, ও শিক্ষিত, ও অশিক্ষিত, ডাজ নট ম্যাটার। আপনি যাকে চেনেন প্রত্যেকের নামে আসবে। আপনি অনেক সময় বুঝতেছেন এই লোকটা পারবে না, সেই হিউজ বিজনেস করবে, কিংবা তার মাধ্যমে একটা বড় লিডার আপনি পেতে পারেন। আবার যাকে মনে করতেছেন এই অনেক কিছু করবে, সেও তার পরের দিন থেকে আপনার ফোনই ধরবে না। সো আপনি কাউকে ওভার এস্টিমেট করার দরকার নেই, আন্ডার এস্টিমেট করার দরকার নেই। ডোন্ট প্রিজাস এনিওয়ান, সবার নাম দেন। আপনাকে নাম্বার গেম বুঝতে হবে, যত লোক আপনি প্রেজেন্টেশন দেবেন তত লোক আপনার সাইন আপ করার সম্ভাবনা তৈরি হবে। কারণ আপনাকে জানতে হবে 10টা লোকের প্রেজেন্টেশন দিলে 2টা লোক জয়েন করে, 50টা লোকের প্রেজেন্টেশন দিলে 10টা লোক জয়েন করে, 500 লোকের প্রেজেন্টেশন দিলে 100 লোক জয়েন করে। তার মানে যত বেশি লোককে আপনি প্রেজেন্টেশন দেবেন তত বেশি পসিবিলিটি আছে জয়েন করার, আর যত বেশি লোক জয়েন করবে তত বেশি লোক আসবে, কাজ করার সম্ভাবনা তৈরি হবে। কারণ 10 জনকে জয়েন করলে আবার 2 জন কাজ করে। সো আপনাকে বুঝতে হবে কয়জন জয়েন করলে কয়জন কাজ করে, কয়জন প্ল্যান দেখাইলে কয়জন জয়েন করে। সো ইটস এ নাম্বার গেম। সো নাম্বার গেমটা আপনাকে রেট অফ রেশিও, এটা আপনাকে বুঝতে হবে। কন্টাক্ট
করবেন প্রত্যেকটা লোকের প্রেজেন্টেশন, আবার ডে অফ টাইম কবে। আপনি উল্টা পাল্টা সময় তাকে দাওয়াত করলে সে কিন্তু আসবে না। তার ডে অফ টাইমে যদি তাকে দাওয়াত করেন তাহলে অবশ্যই সে আসার চেষ্টা করবে। স্যার আপনাকে বুঝতে হবে, আবার এটাও জানতে হবে 50% পিপল উইল নেভার শো আপ। 50% লোক কোনোদিনই প্ল্যান দেখবেই না। সো আপনি বললেও আসবে না। সো এটা আপনার মাথায় রাখতে হবে। এই জন্য বড় প্রসপেক্ট লিস্ট থাকা ভালো, ভালো কাজ করে। কারণ প্রসপেক্ট লিস্টকে আমরা বলতে পারি বিজনেস ইনভেন্টরি। সো নাম্বার 7, এদের মধ্যে আবার সিলেকশন করতে হবে কাকে আগে দেখাবেন, কাকে পরে দেখাবেন। অনেক সময় আমরা যাকে সামনে পাই তাকেই দেখাই। তার ফলে কি হয়, কোয়ালিটিফুল লোকগুলো পরে আসে, কোয়ালিটি লেস লোকগুলো আগে আসে। কোয়ালিটিফুল লোকগুলো যদি কোয়ালিটি লেস লোকের নিচে জয়েন করে, তাহলে সে আবার ইগোতে ভোগে, ওর নিচে আমি কাজ করব না। সো আপনাকে আগে কোয়ালিটিফুল লোক নিয়ে কাজ করার চেষ্টা করা উচিত। আপনি যদি এ প্লেয়ার দিয়ে বিজনেসটা বিল্ড করতে পারেন, দ্যাট ইজ ভেরি গুড। এ প্লেয়ার না পাইলে বি প্লেয়ার, বি প্লেয়ার না পাইলে সি প্লেয়ার। কিন্তু আগেই আপনি সি প্লেয়ার নিয়ে জয়েন করেছেন, তার নিচে এ প্লেয়ার দিচ্ছেন, সে বলবে না ওর সাথে আমি কাজ করব না। সো এরকম যেন জটিলতা না পড়েন, এই জন্য এ প্লেয়ারদের আগে প্রায়োরিটি দিবেন, অতঃপর বি প্লেয়ার, অতঃপর সি প্লেয়ার, অতঃপর ডি প্লেয়ার। দ্যাট উইল বি গুড ফর ইউ। এবার নাম্বার 8, কন্টাক্ট অ্যাগেইন ফর ইনভাইট। তাহলে ফার্স্ট কন্টাক্ট করেছেন তার ডে অফ এর জন্য, দীপক দা কেমন আছেন? ভালো আছি। দীপক দা একটা কুইক কোশ্চেন, আপনার ডে অফ কি বার? সে বললো মানডে বা টুয়েসডে বা ওয়েনেসডে। ভাই আমি তো বিজনেস করি, প্রত্যেক দিনই আমার ডে অফ, তার মধ্যেও ফ্লেক্সিবল কোন দিন? আপনার যদি কোন দিনটা একটু মোটামুটি বিজি কম থাকেন, বলো ওকে মঙ্গলবার, ওকে মঙ্গলবার, তাহলে আমি আপনার সাথে পরবর্তীতে কথা বলবো। মাথায় রাখলাম কি মঙ্গলবার তাহলে আমার ফোন দিতে হবে, দিন মঙ্গলবার তার সাথে বসতে হবে। এবার কন্ট্যাক্ট অ্যাগেইন, সোমবার থেকে ফোন দিলাম, দীপক দা আগামীকালকে তো আপনার ডে অফ রাইট? হ্যাঁ, আগামীকালকে আপনার সাথে আমি আধা ঘন্টা সময় একটু বসতে চাই, খুবই জরুরি বিষয় নিয়ে শেয়ার করতে হবে আপনার সাথে, ভেরি ইম্পর্টেন্ট, লাইক 9 on। এভাবে বলে তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবং কি করতে হবে, প্ল্যান শো। অ্যাপয়েন্টমেন্ট এটা আমার কাজ, আর প্ল্যান শো করাটা আমার কাজ না, টিমের কাজ, টিমের সাথে করতে হবে। সেখানে আমার মেন্টর বা আমার সিনিয়র কারো হেল্প নিতে হবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে। অথবা সাইন আপ, সেখানেও টিমের হেল্প নিতে হবে। ফলো আপ ফর সাইন আপ, যদি সে জয়েন না করে তাকে ফলো আপ করতেও টিমের হেল্প নিতে হবে। 2 দিন পর প্রথম ফলো আপ, এরপর দ্বিতীয় ফলো আপ 7 দিন পর, এরপর তৃতীয় ফলো আপ 15 দিন পর, এরপর চতুর্থ ফলো আপ 30 দিন পর, এরপর প্রতি 30 দিন পর পর একটা ফোন। এরপর ফলো আপ ফর ওয়ার্কিং, যারা জয়েন করবে তাদেরকে ফলো আপ করতে হবে কাজ করার জন্য। অথবা যারা জয়েন করেছে তাদেরকে 1 to 12 স্টেপ তাদেরকে শেখাতে হবে, দ্যাট ইজ কল্ড ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন আমরা করাটা লং টাইম প্রসেস, বাট ইন বিটুইন সেট দ্য গোল ফর সাফায়ার। তাকে সাফায়ারের একটা গোল সেট করতে হবে। সাফায়ার গোল যখন সে অ্যাচিভ করবে, তখন তাকে মিশন ডায়মন্ড ক্লাস বা রোড টু ডায়মন্ড ক্লাসে তাকে হুক আপ করতে হবে, যেন আগামী 1 বছর বা 2 বছর একটা সে সিস্টেমে চলে আসে। এবং লিডারশিপ, তার মধ্যে লিডারশিপ গ্রো করতে হবে মিশন ডায়মন্ড বা রোড টু ডায়মন্ড ক্লাসের মাধ্যমে। দেন কি করতে হবে, ক্রিয়েট লিডার্স ইন টিম। তাকে আবার বলতে হবে তুমি এখন তোমার টিমে আবার লিডার তৈরি করো। এই 17টা স্টেপ প্রত্যেকটা লোককে আমরা ফলো করাবো, এটাই আমাদের বিজনেসটা বিল্ডে হেল্প করবে। সো এটাই ছিল আজকের ট্রেনিং এর মূল দিক। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন আমাদের কাজ কি, টিমের সাথে কাজ কি, নিজের কাজ কি। এটাই আপনাকে একটা ইফেক্টিভ টিম তৈরিতে হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সম্মানিত উপস্থিতি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের উপস্থিতি লিডারদের উদ্দেশ্যে এবং সম্মানিত ডিস্ট্রিবিউটারদের উদ্দেশ্যে অনেক মূল্যবান গাইডলাইন্স আমাদের জন্য দিয়ে গেলেন আমাদের শ্রদ্ধাভাজন মেন্টর জনাব মাসুদ রানা ভাই, যিনি আমাদের আমাদের একেবারে যিনি পিতার মতো আমাদের টেক কেয়ার করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই কথাগুলোকে অনুসরণ করব এবং আমাদের বিজনেস লাইফে আমরা সেটিকে কাজে লাগাবো। তো আমরা এই পর্যায়ে আমাদের আজকের স্পিকার আমাদের যিনি এখন কথা বলবেন, সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে তার সাকসেস স্টোরি শেয়ার করবেন। উনি আমাদের চমৎকার একটি এক্সাম্পল আমাদের জন্য। আপনারা জানেন আমাদের বর্তমানে একটি প্রমোশন চলছে এক্সিকিউটিভ থেকে শুরু করে রুবির পর্যন্ত, যিনি একটা বেস্ট এক্সাম্পল। নিউ ইয়র্কে একজন
যিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আজকে তারপরেও আজকে উনি জেনাস গ্লোবালকে প্রেমে এত সুন্দর প্রেমে পড়েছেন যে, এবং যিনি ২ মাসে রুবি ডিরেক্টর হয়ে যিনি দেখিয়ে দিয়েছেন আসলে এটা পসিবল। উনি কিভাবে এটি অ্যাচিভ করেছেন, উনি তার সাকসেস স্টোরি শেয়ার করবেন এবং আমরা যাকে খুব শীঘ্রই ডায়মন্ড ডিরেক্টর হিসেবে দেখতে পাবো। শুধু উনি নিজে ডায়মন্ড ডিরেক্টর হবেন না, উনি অসংখ্য ডায়মন্ড গড়ার কারিগর হিসেবে যিনি কাজ করছেন, আমাদের শ্রদ্ধাভাজন লিডার জনাব দীপক কর্মকারকে তার সাকসেস স্টোরি শেয়ার করার জন্য সেই সাথে করতালি দিয়ে আজকের প্রোগ্রামে তাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ নাসির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার সম্পর্কে এত কিছু বলার। আসলে আমি আজকে যে স্টোরিটা বলবো সেটার পিছনে সবচেয়ে বড় অবদান তিনি হচ্ছেন আমার মেন্টর সানি ভাই। এবং এই সিস্টেমটাকে 60 ডেজ রুবি ডাইরেক্টরটা সম্পন্ন করার জন্য যিনি মাস্টার মাইন্ড ছিলেন তিনি হচ্ছেন আমার মেন্টর রানা ভাই, যিনি 3 দিন 3 রাত আমার অফিসে আমার সাথে সময় কাটিয়ে কাজ করে উনি এই দৃষ্টান্তটা স্থাপন করেছেন। সে কর্ণধার কিন্তু রানা ভাই। আজকে যিনি আপনাদের সামনে এত সুন্দর উপস্থাপনা করে সবাইকে আমাদের টিম সম্পর্কে কিভাবে আমরা বিল্ড করব এই সম্পর্কে যিনি স্পিচ দিয়েছেন। আমি রানা ভাইকে এই কারিগরের জন্য, এই আমাকে তৈরি করার জন্য 60 ডেজ রুবি, এটা ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি না থাকলে আমার পক্ষে এটা সম্ভব হতো না। তো আমার নাম দীপক কর্মকার। আমি ইউএসএ 26 ইয়ার ধরে আছি। আমার কয়েকটা প্রতিষ্ঠান, বিজনেস ওনার। কিন্তু আমি কেন জেনাসকে ভালোবাসি, আমি দেখলাম আমার যে আর্নিং গুড মানি, আই মেক গুড মানি, বাট আমার টাইম ফ্রিডমটা ছিল না, যেটা সানি ভাই প্রত্যক্ষ করেই কিন্তু উনি জানতেন, প্রত্যক্ষ করেই কিন্তু আমার কাছে উনি আসছেন এবং আমি 10 মিনিট লাগে নাই এটাকে সাইন আপ করতে। কারণ আমি তখন বুঝতে পারলাম এটাতে প্রোডাক্ট ভালো এবং আর্নিং মানিটা ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যখন আমাকে একটা ম্যাগাজিন দেখালেন যে এটা কোম্পানি সিস্টেম, এই আর্নিং পয়েন্ট, এভাবে প্রমোশন, আমি সবার আগে ম্যাগাজিনের মধ্যে দেখলাম রুবি ডাইরেক্টর। এটা মিডিয়াতে আপনারা দেখতে পাবেন ম্যাগাজিন। আমি কিন্তু ওই পিছনের, বি অনেস্ট উইথ ইউ গাইস, আমি এদিকে ওই জেড পার্ল এগুলো আমি পরে দেখছি, রুবি হওয়ার পরে। আমি আগে জানতাম না, পরে সিস্টেম শিখতেছিলাম। তো এখন রুবি ডাইরেক্টরটা যখন দেখলাম আমি সাথে সাথে মার্ক করে ফেললাম যে এটা আমাকে নিতে হবে, ডাইরেক্টরশিপটা আমাকে নিতে হবে। আমি তো জেড এর জন্য কাজ করব না, সাফায়ার কি, ওটা সাফায়ার পড়তেও পারিনি তখন, ওইটা কি কিন্তু ডাইরেক্টরটা আমি দেখছি। তাহলে আজকে যে কাজটা আপনাদেরকে আমি একটু শেয়ার করব সেটা হচ্ছে আমাদের যে আগামী মাসের যে একটা বড় একটা কোম্পানি বোনাস দিচ্ছে, এটাকে আপনারা আয়ত্তে নিয়ে আসেন, এটাকে আপনারা অ্যাচিভমেন্টটা আপনারা নিয়ে ফেলেন। কারণ আমি আশা করব আজকে যারা নতুন আছেন তারাও যদি আজকে সাইন আপটা করেন, এই আগামী 36 দিনে 36 ডেজ এর মধ্যে রুবি ডাইরেক্টর হওয়া সম্ভব। কারণ আমার এই যে আগামী মার্চের থেকে আমরা শুনবো অনেক রুবি ডাইরেক্টর 36 ডের মধ্যে আপনারা ডান করছেন, তখন আর দীপক কর্মকারের নামটা আর আসবে না। আমিও চাই এটা মুছে যাক, আমিও চাই আপনারা সবাই হন এই আপনারা প্রমোশনটা আপনারা সবাই নেন। এখন আপনারা কিভাবে নিবেন, আপনার মেন্টরের সাথে কথা বলে কোন সিস্টেমে আপনারা কিভাবে এটাকে নিবেন সেটা আপনারা তৈরি করে ফেলেন। তবে আমি একটু ফর্মুলা কি দিতে, আমাকে হেল্প করবেন? 100%. You're champion. You example this organization right now. Thank you so much, sir. তাহলে আমি একটু বলবো, আপনাদেরকে একটু শেয়ার করব, 5টা মিনিট নিব, 5 মিনিট, কারণ অনেক রাত হয়ে গেছে আপনাদের জন্য, 11:15 এখন বাংলাদেশে। 5টা মিনিট নিব। সেটা হচ্ছে দিব রানা ভাইয়ের সামনে আমার ভয় করতেছে আসলে, উনি লিডারের সামনে আমার পার্সোনাল প্ল্যানটা আমি জানাবো, এটা আমার ভয়। রানা ভাই আমাকে মাফ করে দিবেন, আমি একটু শেয়ার করি সবার সাথে। আজকে যারা আছেন তারাই কিন্তু আজকে সবাই, যারা রুবি হন নাই সবাই রুবি হতে পারবেন আজকে যদি আপনারা সাইন আপ করেন। সিস্টেমটা হচ্ছে আপনাকে আপনার প্রধান থাকতে হবে। আপনি কে আপনাকে সাইন আপ করছে এটা আপনি দেখতে পারবেন না। আপনি কোম্পানির সিও, এটা থেকে আপনার শুরু। কে আপনাকে হেল্প করলো, কে করলো না করলো, কে সাইন করেছে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। তাহলে আপনার থেকে যখন শুরু হবে
তখন আপনি আপনার ফার্স্ট ম্যানেজমেন্ট কয়েকদিনের মধ্যে, আগামী 3 দিন থেকে 4 দিনের মধ্যে আপনার পরিচিত, এই রানা ভাই যেভাবে দেখাইছে, আপনার লিস্ট করবেন, যাই করবেন, আপনার 10টা লোককে আপনার ফাইনাল আপনাকে নিয়ে ফেলতে হবে আগামী 72 আওয়ার্সের মধ্যে, 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে। যখন আপনার ফার্স্ট ম্যানেজমেন্টটা তৈরি করবেন, ওনাদেরকে আবার ওনাদের ফার্স্ট ম্যানেজ পরের 4 দিনের মধ্যে নিবেন, তার মানে আপনার 7 দিন সময় নিবেন, এর বেশি আপনারা নিতে পারবেন না, আপনাদের সময় নাই। 31st এর আগেই আপনাকে ফার্স্ট ম্যানেজমেন্ট প্লাস ওনাদের সেকেন্ড ম্যানেজমেন্টটা আপনারা নিয়ে ফেলবেন, তাহলে 111 জন হয়ে যায়। আপনি একজন, আপনার নিচে ফার্স্ট ম্যানেজমেন্ট 10 পিপল, ওই 10 পিপলকে নিবে আগামী 4 দিনের মধ্যে, তাহলে 31st এর মধ্যে আপনি 111 একটা ফর্মুলাতে আপনি চলে আসলেন। এখন এখানে আমাদের কোম্পানি যেহেতু বড়, আমাদের বোনাস কিছু জিনিস আছে যেগুলো আপনারা ক্রয় করতে পারেন, আরো ইজি ওয়েতে আপনারা করতে পারেন। সেটা হচ্ছে আপনারা যদি প্রমোশন যে প্যাকেজটা যদি আপনারা কিনেন, সেটা $8,000 US ডলার 8,000। দেখেন আপনারা ইনভেস্ট করতেছেন, এই টাকাটা কিন্তু আপনাদের আগামী মাসে চলে আসবে। আমি যেহেতু বিজনেস করি, আমি এই জিনিসটা আমি বুঝি, এবং আমার টিমে আমি সবাইকে উদ্বুদ্ধ করতেছি এই কাজটা যাতে ওরা ডান করে। তাহলে দেখেন আপনি $8,000 দিয়ে কিনলেন, সেখানে আপনি $8,900 প্রোডাক্ট পাবেন কোম্পানির। আর যে $8,000 দিয়ে আপনি প্রোডাক্টটা নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনাকে 96,000 সিবি দিবে কোম্পানি, এটা আপনার পয়েন্ট। এই পয়েন্টটা থেকে কিন্তু আপনি এই পয়েন্টটা মিডলে থাকবে, আপনার দুই সাইডে যদি আপনি অল্প ডিস্ট্রিবিউটরে কিন্তু আপনি রুবি ডাইরেক্টর হতে পারবেন। তাহলে আপনি এখানে পাবেন $8,900 প্রোডাক্ট, $2,000 আপনার কোম্পানি অলমোস্ট ব্যয় করবে আপনার জন্য, দুবাই, বাংলাদেশের জন্য দুবাই ট্যুরে ওখানে ব্যয় করবে। তাহলে দেখেন এই পয়েন্টটা যে দিবে আপনাকে 96,000, এটার ভ্যালু কিন্তু অলমোস্ট ডাবল। আপনারা জানেন একটা সিবি তৈরি করতে $2 আমাদের লাগে, তাহলে এখানেও আপনারা কিন্তু সেভ করতেছেন। তাহলে এটা ডান হয়ে গেল, এটা মিডলে থাকলো। আপনাদের যে 111 ফর্মুলার কথা বললাম, সেখান থেকে আপনার লেফট সাইডে 5 জনকে আপনি 111 ফর্মুলা ফেলে দিবেন, যেটা আপনি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে সুযোগটা পাচ্ছেন, পুরো 28 দিন আপনি পাবেন। আবার ডান সাইড থেকে আপনি 5 জন 111 ফর্মুলায় ফেলে দিবেন, তাহলে এই 555 ওখান থেকে 500 ডিস্ট্রিবিউটর যদি আপনার হয়ে যায়, আপনারা করতে পারেন, মিডল পয়েন্টটা 96,000 যে সিবিটা আপনার জমা থাকবে, সেখান থেকে 300 ডিভাইড হয়ে আপনার 200 সাইকেল হওয়ার পরে আপনি রুবি ডান করে ফেলতে পারবেন। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা পন্থা। এখন আপনি যদি মনে করেন এই রুবিটা হওয়ার পরে আপনি পাচ্ছেন কত, $20,000, আপনার খরচ হচ্ছে কত, যদি আপনি স্পেন্ড করেন আপনার $8,000 খরচ হচ্ছে, তাহলে আপনি $12,000 আপনার প্রফিট হচ্ছে। আর এই কাজটা যদি না করেন, আরেকটা কাজে আপনি করতে পারেন, এক সাইডে আপনার 500 ডিস্ট্রিবিউটর লাগবে, আরেক সাইডে আপনার 1,000 ডিস্ট্রিবিউটর লাগবে, তাহলে 1500 ডিস্ট্রিবিউটর দিয়ে আপনি কিন্তু রুবি হতে পারবেন। এখন আপনার চয়েস, আপনি কম সময়ে কম ডিস্ট্রিবিউটর দিয়ে আপনি রুবি হবেন, নাকি 8,000 স্পেন্ড করে আপনি রুবি ডাইরেক্টর হবেন অল্প ডিস্ট্রিবিউটর দিয়ে। তাহলে আপনি ডিসিশন নেন, আপনি কোনটা আপনার জন্য সহজ হয়। প্রেসার দিব না, আপনি $8,000 খরচ করেন, আপনার যদি 1000 পিপল ডিস্ট্রিবিউটর আপনার হয়ে যায়, এদিকে 500 হয়ে যায়, তাহলে আপনি ওয়েল ডান, আপনি এটা করে ফেলতে পারেন। আর যদি এটাকে সহজ হিসাবে নেন, তাহলে মিডলে আপনি $8,000 পয়েন্টটা কিনে আপনি এই কাজটা সম্পন্ন করেন, 500 ডিস্ট্রিবিউটর, কিন্তু আপনি এখানে কিন্তু $20,000 স্পেন্ড আপনি পাবেন, কোম্পানি থেকে পাবেন। তাহলে আপনি অ্যাজ এ বিজনেসম্যান আপনি বিজনেস করতেছেন, এটা আপনার মাথায় রাখবেন, বড় একটা অ্যাচিভমেন্ট নিচ্ছেন, আপনি কোম্পানির ডায়মন্ড রুবি ডাইরেক্টর হিসেবে আপনি এখানে আসতেছেন, তাহলে